হ্যালো এভরিওয়ান, আমি দেবরূপা চলেছি আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো বিয়ের পরে হচ্ছে প্রথমবার আমার আসল বাড়িতে যাচ্ছি, মানে আমার আসল বাড়ি হচ্ছে গোবরডাঙ্গা। তো সেখানে যাচ্ছি। তো গোবরডাঙ্গা অনেকেই হয়তো নামটা প্রথমবার শুনতে পারো, বা গোবরডাঙ্গা জায়গাটা কোথায়। গোবরডাঙ্গাটা হচ্ছে বনগাঁর 4টে কি 5টা স্টেশন, বা 4টেই সম্ভবত স্টেশন আগে। তো ওটা হচ্ছে আমার ওখানে আসল বাড়ি। তো সেই বাবা বলেছিল যে পুকুরে জাল ফেলা হবে, তো মাছ ধরা হবে। তো সকাল সকাল আমি আর কর্তামশাই বেরিয়ে পড়েছে। কর্তামশাই দিকে চেক করছে যে ট্রেনটা কত দূর এলো। তো আমরা স্টেশনে বসে বসে অপেক্ষা করছিলাম। এদিকে তো প্রচণ্ড গরম লাগছিল, আর আমরা খুবই ভোর বেরিয়েছিলাম, কারণ এখান থেকে আমার ওই বাড়ির দূরত্বটা মানে অনেকটাই বলতে গেলে। তো সেই জন্য সকাল সকাল এবং অনেক ব্রেক জার্নি করতে হবে, এই জন্য তো সকালবেলায় বেরিয়ে তার ফেভারিট ব্রেকফাস্ট মানে লিট্টি চোখার কাছে চলে এসেছিলাম। তো সে তো মানে বাইরে বেরোলেই সকালবেলা ঘর থেকে আর ব্রেকফাস্ট করে বেরোয় না। সে বাইরে বেরিয়ে সে যদি এই পথ দিয়ে যায়, তাহলে এই শাওড়া ফুলে লিট্টি চোখা সে খাবেই খাবে। তো সেই মতন সে লিট্টি চোখা দোকানে দাঁড়িয়ে পড়েছিল। তো এটা হচ্ছে আমার প্রথমবার এই দোকানটা দেখা ছিল। তো সে আমাকে গল্প করছিল যে এই দোকানটা থেকেই আমি খাই। তো আমি প্রথমে লিট্টি চোখাটা অতটা মানে আমি বলতে গেলে কোনো দিনও সেরকমভাবে খাইনি। তার সাথেই এই দিনেই প্রথমবার আমি খেয়েছিলাম। তাই জন্য আমাকে বলেছিল তুই একটা নে। তো আমি বলেছিলাম না, আমি যেহেতু খাই না সেহেতু আমি নিইনি। কিন্তু ও যখন তো একটা কামড় আমাকে দিয়েছিল, তখন মানে চোখাটা খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছিলাম। তারপর থেকে এখন আর কী বলবো, লিট্টি চোখার আমি ফ্যান হয়ে গেছি। মানে এমনই একটা খাবার যেটা মানে যেটার মধ্যে কোনো ফ্যাট নেই, যেটা তেলে ভাজা হয় না, যেটা খেলে পেটও ভরে এবং যেটা স্বাস্থ্যের কোনো ক্ষতিও করে না, এমন একটা ব্রেকফাস্ট। তো এখন বেশ মোটামুটি ভালোই লাগে লিট্টি চোখা। তো যেখানেই যে আমরা একটুখানি লিট্টি চোখার খোঁজ করি, ইভেন বারাসাতেও লিট্টি চোখাটা কোথায় ভালো পাওয়া যায় সেটার খোঁজও তিনি করে ফেলেছেন। তো যাই হোক, লিট্টি চোখা খেয়ে তারপরে হচ্ছে গিয়ে গঙ্গাপাড়ের সময় এই গঙ্গাটা পার হতে আমার এত ভালো লাগে, কিন্তু আনফর্চুনেটলি গঙ্গা পাড়টা একদম মানে বসিয়ে চট করে উঠে যায়। মনে হতো আরেকটু যদি গঙ্গাটা চওড়া হতো তাহলে তো আরেকটু পারাপারের সময় লাগতো, বেশ ভালো লাগতো। আর সকাল সকাল গঙ্গার হাওয়াটা খেতে খুব মিষ্টিও লাগছিলো। তো যাই হোক, তারপরে গঙ্গার পার হওয়ার পর তারপরে মানে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আর ভিডিও করতেই পারিনি। তারপরে আবার ট্রেনে উঠে বাসে, তারপরে আবার ট্রেনে উঠে তারপরে সেই বাড়ি। তো তারপরে আর ভিডিও করাই হয়নি, কারণ এত গরম পড়ে গেছিলো, মানে গরমের মতো পুরো হাঁসফাঁস করছিলাম। তো ফাইনালি বাড়ি চলেও এসেছিলাম। বাড়িতে এসে এত কাজ করছিলাম যে আর মানে ভিডিও করতেই পারিনি। তো শেষ পর্যন্ত বাড়ির জামাই দেখো পুকুরে সাঁতার কাটছে, মানে পুকুর দেখে সে আর লোভ সামলাতে পারেনি। তো সে সাঁতার কাটতে নেবেই পড়েছে। আর আমি যে লুকিয়ে ভিডিওটা তুলছি সেটা সে জানেনি, ব্লগে যে দিচ্ছি এটা একবার দেখতে পেলে সে আমাকে যা বকবে সেটা আমি জানি, যে তুই কেন তুলেছিস লুকিয়ে ভিডিও, সব কিছুতে ভিডিও তুলতে হবে। তো যাই হোক, এখানেই ব্লগটা আমি এন্ড করলাম।